কাতলা মাছ দিয়ে যদি একটু অন্যরকম স্বাদের কোনো চটজলদি আইটেম বানাতে চান তাহলে আজকের এই আইটেমটি ট্রাই করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য নিয়েছি 3 পিস কাতলা মাছ। প্রথমেই মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখানে গাদা অথবা পেটি যে কোনো রকম মাছের পিসই ব্যবহার করা যেতে পারে। মাছগুলোকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে ঢেলে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে 1 মুঠো কাজু বাদাম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো এখন হালকা লালচে রং হয়ে গেছে। এবার গরম তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 মুঠো কিশমিশ। এবার এই কিশমিশগুলোকেও 2 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। তবে এই রান্নায় কাজু বাদাম আর কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। কিশমিশগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। দুটো দিকেই এইরকম সুন্দর লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এইবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এখন রয়েছে 2 চামচ পরিমাণ সাদা তেল। এরই সাথে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি মিশিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে এর টেস্ট অনেকটা বেড়ে যায়। ঘি গলে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। নিয়েছি একটা ছোট দারচিনির টুকরো, 3টে লবঙ্গ এবং 3টে থেতো করা ছোট এলাচ। এবার মিডিয়াম হিটে 30 সেকেন্ডের জন্য গরম মশলাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় কড়াইতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন হালকা করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যেন লালচে রং না হয়ে যায়। 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। এই রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। এরই সাথে অ্যাড করছি একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যায়। মিনিট 3-4 সময় ধরে লো টু মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি। এখন মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ দুধ আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। খুব ভালোভাবে ময়দাটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম দলা বা লাম্প থেকে না যায়। এখন এই ময়দা মেশানো দুধটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ। সবকিছুকে আরও একবার মিশিয়ে দিয়ে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। মিনিট 2 পরেই দেখতে পাবো গ্রেভি ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন গ্রেভির সাথে মাছের টুকরোগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই রান্নায় গ্রেভির জন্য ময়দা মেশানো দুধ ব্যবহার করা হয়েছে। আর এই ময়দা মেশানো দুধ যখন ফুটে একটু ঘন হয়ে আসবে তখন এর টেক্সচারটা অনেকটা ক্ষীরের মতন হয়ে যাবে। আর সেই জন্যই এই রেসিপিটির নাম ক্ষীরোদ কাতলা। গ্রেভির সাথে মাছের টুকরোগুলোকে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের ক্ষীরোদ কাতলা এখন প্রায় রেডি। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ চিনি। সবকিছুকে আরও একবার হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর গরম গরম সার্ভ করে দেব। ক্ষীরোদ কাতলা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে কোনো স্পেশাল অকেশনে এইরকমভাবে ক্ষীরোদ কাতলা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো অন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।